আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকাল সকাল সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো দেখতে দেখতে ক্যাম্পাস অফ হয়ে গেল আর ঈদের ছুটিও চলে আসলো। আর ঈদের ছুটিতে বাসায় যাইতে কিন্তু অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আর সকাল সকাল কিন্তু আমি চলে এসেছি রাজশাহী রেলওয়ে স্টেশনে, যা গোটা দেশের মধ্যে সুন্দর এবং পরিচ্ছন্ন রেলওয়ে স্টেশন। আর কাছে কিংবা দূরে হোক, আমি কিন্তু ট্রেন জার্নিকে প্রেফার করি, যদিও বা ঈদের সময় কিন্তু ট্রেনের শিডিউল একদম বাজে পর্যায়ে চলে যায়। তো যাই হোক, রাজশাহী শহরের রেলওয়ে স্টেশনটা কিন্তু অনেক ছোট, গোছালো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর আজকে আমি বাসা যাচ্ছি রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনে করে, যেটা রাজশাহী থেকে ছেড়ে যায় 6টা 20 মিনিটে। 6523 সিরিজের একটি পুরাতন লোকোমোটিভ নিয়ে আজকে তিতুমির এক্সপ্রেস যাত্রা শুরু করবে। তো যাই হোক, আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। 1 মিনিট লেটে 6টা 21 মিনিটে আমাদের ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। আর এই জায়গাতে মূলত ট্রেনগুলোকে ক্লিন করে পরবর্তী যাত্রার জন্য রেডি করা হয়। কিন্তু বেশ কয়েকদিন আগে একটা নিউজে দেখেছিলাম এই মেশিনগুলো নাকি কাজ করে না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ, তার পাশে আছে চারুকলা অনুষদ। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে চট্টগ্রাম এবং বাকৃবির পর আমাদের বিশ্ববিদ্যালয়ের নামে কিন্তু একটা রেলওয়ে স্টেশন রয়েছে। আর এই জায়গাটাতে প্রায় আড্ডা দেওয়া হয়, সন্ধ্যায় বন্ধু বান্ধবের সাথে চা আড্ডা হয়। তো যাই হোক, এই জায়গা থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসে আমাদের ভার্সিটির। মূলত এগুলো হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের হল। ট্রেন থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর যেহেতু এখন আমের মৌসুম, পুরো রাজশাহী জুড়ে গাছে গাছে আম ধরেছে। যদিও বা রাজশাহীর আবহাওয়ার জন্য এবছর আম একটু কম হয়েছে, কারণ বৃষ্টি খুব একটা হয় নাই, যার কারণে তুলনামূলকভাবে আগের বছর তুলনায় এবছরে আমের দামও কিন্তু বেশি। আর একটু আগে বলছিলাম রাজশাহীর আবহাওয়ার কোনো নিশ্চয়তা নেই, এই বৃষ্টি, এই রোদ, আবার এই শীত পড়ে যায়। অনেক সময় আবার ভোর না হতেই দুপুর হয়ে যায়। সকালে এত পরিমাণ তীব্র রোদ, আবার এই দিকে এসে দেখি শীতের মতো কুয়াশা পড়ছে। মনে হচ্ছে হুট করে একদম জুন মাস থেকে একদম ডিসেম্বর মাসে চলে এসেছি। তো যাই হোক, ঘন্টাখানেকের মধ্যে আমরা চলে আসলাম আব্দুলপুর রেলওয়ে স্টেশনে। এবং আব্দুলপুর রেলওয়ে স্টেশন উত্তরবঙ্গের মানুষের কাছে খুবই পরিচিত একটি জংশন। ঠিক তার চাইতেও বেশি পরিচিত হচ্ছে এখানের ভাজা পুরি এবং আলু ভাজি। আমি যখনই ট্রেনে করে বাসায় আসি, এই আব্দুলপুরের পুরি কখনো মিস করি না। আপনারা কখনো এই আব্দুলপুরের আলু পুরি খেয়ে থাকলে অবশ্যই আমাকে জানাবেন এবং কেমন লেগেছে সেটাও জানাবেন। প্রথম যখন এই খাবারটা খাই তখন দাম ছিল মাত্র 5 টাকা, কিন্তু এখন সবকিছু দাম বৃদ্ধির জন্য এর দামও বেড়ে গেছে। 5 টাকা থেকে বৃদ্ধি পেয়ে এখন 15 টাকা হয়েছে। বাট দাম বৃদ্ধি পেলেও আমার কাছে মনে হচ্ছে এই খাবারটার কোয়ালিটি ঠিক আগের মতোই আছে। যাই হোক, আধা ঘন্টার মতো ব্রেকের পর আমাদের ট্রেন আবারও যাত্রা শুরু করলো। দেন তার অল্প কিছু সময়ের মধ্যে আমি চলে আসলাম আমার বাসার কাছে স্টেশন। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর সবার ঈদ যাত্রা অনেক শুভ হোক, সাবধানে সবাই বাসায় ফিরবেন। টিল দ্য নেক্সট ভিডিও, টাটা, বাই বাই।